সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের শান্তির রাজ্যে যে সমস্ত লোকেরা কমপ্লিটলি জাহান্নামী, তারা মুসলিম সমাজের, মুমিন সমাজের আইকন হতে পারে? যারা ফেক মোহাম্মদ, কোরআনের রিয়েল মোহাম্মদকে ছেড়ে তাদের পিছনে চলেছে, এমনকি যারা পৃথিবীতে ফাসাদ করেছে মোহাম্মদ নাম দিয়ে, তারা কিভাবে আপনার আমার আইকন হতে পারে? তারা তো সবাই জাহান্নামী। আপনাকে এবং আমাকে এই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সঙ্গী সাথী হতে হবে এবং তাকে আইকন মানতে হবে। 24 জন নবী রাসূলদেরকে আইকন মানতে হবে, তাহলে আপনি জান্নাতে সুসংবাদ পাবেন। অন্যথায় যারা ফাসাদ সৃষ্টিকারী, যারা ধর্মের নামে যুদ্ধ করেছে, যেসব মুহাম্মাদেরা 57টি যুদ্ধ করেছে, 105টি গজওয়া সুরায়া করেছে, যারা ভারত উপমহাদেশে যুদ্ধ করার জন্য আসছে, মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ মাহমুদ গজনবী, এদেরকে আইকন মানছেন? যারা পৃথিবী ডিস্ট্রয় করার জন্য যুদ্ধ করেছে, আবার যারা করবে, এদেরকে আইকন মানবেন? খালিদ বিন ওলীদকে আইকন মানবেন? মোহাম্মদ বিন আবদুল্লাহকে আইকন মানবেন? আজকে সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানকে আইকন মানবেন? আবার এমন এমন ব্যক্তিত্ব পৃথিবীতে রয়েছে, ঋষি সোনাক, তাকেও অনেকে আইকন মেনে আছে। মেসি, তাকেও আইকন মেনে আছে। ট্রাম্প, জো বাইডেন, কিং জন, আবার অনেকে স্টালিন, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন, এদেরকে আইকন হিসেবে মানে। গণতন্ত্রের প্রধান, রাজতন্ত্রের প্রধান, সমাজতন্ত্রের প্রধান, মোল্লাতন্ত্রের প্রধান, এদেরকে আইকন মানে। কিন্তু আমি যশোরী 48 নম্বর সূরা আল ফাতহের 29 নম্বর আয়াত মতে আমার যারা আইকন, তাদের ব্যাপারে জেনে নিন। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবু যুররাআ লিয়াগীযা বিহিমুল কুফফার ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। আর যারা তার সাথে সম্পর্ক রাখে, তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর, আর নিজেদের মধ্যে তারা বড়ই রহমদিল। তাদেরকে দেখবে কখনো তারা রুকু করবে, আবার কখনো সেজদা করবে, আবার তারা আল্লাহ তাআলার সাহায্য সামগ্রী এবং সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট থাকে। তাদের পরিচয় পাওয়া যায় যে চেহারায় সেজদার চিহ্নের মারফতে। তাদের এই গুণাবলী বিশেষ আইন আর তাওরাতে, বিশেষ সুসংবাদ আল ইনজিলে বিদ্যমান রয়েছে। ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ অঙ্কুর বের করে, তারপরে সেটাকে শক্তিশালী করে তোলে, তারপরে সেটা সোজাভাবে দাঁড়ায়। আশ্চর্যজনক ফলন্ত ফসল যা দেখে কৃষকের মনে আনন্দ হয়। আল্লাহ ওয়াদা করেছেন যারা তার মধ্যে ঈমান আনবে, যারা তাদের মধ্য থেকে ঈমান আনবে এবং সংশোধনের কাজ করবে, তাদের জন্য ক্ষমা এবং বিরাট পারিশ্রমিক রয়েছে। তো চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী হওয়ার চেষ্টা করুন। আমি তো সেই চেষ্টাই করে চলেছি। মুহাম্মদ নাম থাকলেই তার পিছনে ছুটতে হবে এমন কোনো কথা কোরআন বলে না। আর কোরআনের মুহাম্মদ এটি কোনো নাম নয়, এটি একটি উপাধি চরিত্র। আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী হন,
তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে আপনার আইকন এবং তার সঙ্গী সাথীরা আপনার আইকন। কিন্তু কারোর নাম যদি মোহাম্মদ হয়, সে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হোক অথবা মোহাম্মদ ইবনে সালমান হোক, কখনো আপনার আমার আইকন হতে পারে না। আপনি মোসিকে আইকন মানছেন, আপনি হিটলারকে আইকন মানছেন, আপনি গান্ধীকে আইকন মানছেন, আপনি নরেন্দ্র মোদীকে আইকন মানছেন, আবার বিএনপি মার্কা মুসলমান তারা তাদের নেতাকে আইকন মানছে, নেত্রীকে আইকন মানছে। যারা বিএএল মার্কা মুসলমান তারা তাদের নেতা নেত্রীকে আইকন মানছে। কখনো চিন্তা করে দেখেছেন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 71 এবং 72 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা ওয়ামান কানা ফি হাযি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। এই দুটি আয়াতের অনুবাদ হচ্ছে, যেদিন আমি মানব সমাজের প্রত্যেককে তাদের নেতা সহ ডাকব, নেতা হোক নেত্রী হোক, তখন যার ডান হাতে তার রেকর্ড দান করা হবে তারা নিজেদের সেই রেকর্ড পড়ে দেখবে, আর তাদের সাথে একটি সুতা পরিমাণও জুলুম করা হবে না। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে যার তার পিছনে যাচ্ছেন, তার নাম মোহাম্মদ, তাই তার পিছনে যেতে হবে। আর যে ব্যক্তি জগতে কোরআনের বেলায় অন্ধ থাকবে, আখিরাতেও সে অন্ধ হবে আর সরল পথ থেকে অনেক বেশি বিভ্রান্ত হয়ে পড়বে। তো এখন আপনি আমি যদি মনে করি যে নাম মোহাম্মদ, তার পিছনে ছুটতে হবে না, অথবা এমন লোক যারা এই পৃথিবীতে রক্তপাত করছে, যারা এই পৃথিবীতে সবসময় মানুষকে কষ্ট দেওয়ার জন্য কাজ করে চলেছে, তাদেরকে আইকন মানছেন, তাহলে মনে রাখবেন আপনাকে তাদের সাথে উঠতে হবে। যারা আজ পৃথিবীতে মানুষকে শুধু এই কারণেই মেনে চলে যে লোকটির নাম মোহাম্মদ, একটু জাস্টিফিকেশন করছে না, তাহলে কি হবে? কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হবে যে সেই লোকটি এই জগতেও কামিয়াব হবে না, পরজগতেও হবে না। আপনি যখন কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াত পড়বেন এবং 5 নম্বর সূরা আল মাইদার 69 নম্বর আয়াত পড়বেন, আবার 22 নম্বর সূরা আল হজ এর 17 নম্বর আয়াত পড়বেন, তখন জানতে পারবেন পৃথিবী থেকে কোন লোকেরা জান্নাত ক্রয় করে চলে যাচ্ছে। 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াতেও সেই একই কথা লেখা। আবার 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতেও জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তো জান্নাতের সুসংবাদ না নিয়ে যদি আপনি আজ জাহান্নামী যারা তাদের পিছনে চলেন, তাহলে মনে রাখবেন যারা এই পৃথিবীতে খুনি হবে, যারা একজন মানুষকে খুন করেছে, আপনি এমন খুনির যদি সাপোর্টার হন, আর যারা এই খুন রাঙানো পথের কথা বলে ধর্মজীবী মোল্লা সমাজ, এদের পিছনে গেলে এদের সাথে কিয়ামতের মাঠে উঠবেন। এটিকেই বলা হয় সুন্নাতুল্লাহ। আমাদের দেশে আমরা 1947 থেকে আজ 2024 পর্যন্ত দেখতে পেয়েছি, 1947-এ যাদের ইশারায় মানুষ মরেছে, 1971-এ যাদের ইশারায় মানুষ মরেছে, যাদের ইশারায় হলি আর্টিজেনের ঘটনা, 7 মার্ডার, শাপলা চত্বর এবং পিলখানার ঘটনা, আবার 63টি জেলাতে বোমা বিস্ফোরণ, ছাত্রদের উপরে গুলি, খুলনা জেলখানা মেরে সাফ করে দেওয়া, আবার যারা গ্রেনেড হামলার সাথে জড়িত, এমন খুনি নেতা নেত্রীদেরকে আপনি যদি আইকন মনে করেন, তো এদের সাথে কিয়ামতের মাঠে আপনাকে উঠতে হবে। যারা মানুষকে নির্বিচারে হত্যা করার পরে বেঁচে আছে, তাদেরকে আইকন মেনে চলেছেন এবং তাদেরকে আপনি প্রশংসা করে চলেছেন। আবার পৃথিবীতে যারা মানুষকে মারার জন্য উৎসাহ দিচ্ছে, তাদের নামের গেঞ্জি পরে আপনি ঘুরছেন। তো নামধারী মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের যে সমস্ত নেতা নেত্রী এবং কর্মী যারা মানুষকে মারার জন্য হাতে লগি বৈঠা নেয়, পিস্তল নেয়, লাঠিসোঁটা নেয়, রাস্তা ব্লক করে, এদেরকে আইকন মানছেন?
যাদের কারণে মানুষ হত্যা হয়, এদেরকে আইকন মানছেন? কোরআন আপনাকে কখনো অনুমতি দেয়নি। আপনার আমার আইকন হবে একমাত্র 24 জন নবী রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী যদি আপনি না হতে পারেন, আর যার তার নাম মোহাম্মদ দেখেই যদি তার পিছনে আপনি চলে যান, তাহলে মনে রাখবেন আপনি ধরা খেয়েছেন। একজন পীরের নাম মোহাম্মদ, আর একজন হুজুরের নাম মোহাম্মদ, আর একজন বক্তার নাম মোহাম্মদ কোরআন বিরোধী আয়াত ডেলিভারি দিচ্ছে। এদের পিছনে আপনি চলে যাচ্ছেন। এরা আপনার আইডল হবে কেন? এরা তো রক্তপাতের কথা বলছে। আবার এরাও সুযোগ পেলে কি হচ্ছে, এদেরও সাথে রক্তপাত ঘটানো হচ্ছে। তো রবের শান্তির রাজ্যে যারা আজ পৃথিবীতে মানুষ মারার জন্য রাজনীতি করে অথবা ধর্মনীতি করে, এরা কোনোদিন আপনার আমার আইকন হতে পারে না। এরা সবাই নিজেদের গদিকে টেকানোর জন্য মানুষকে খুন করে, মানুষের বিরুদ্ধে মানুষকে দাঁড় করায়। আলো জ্বালানোর জন্য যেমন অন্ধকার প্রয়োজন, তেমন এই মানুষগুলি, এদের স্টেশনগুলি, এদের ধর্মগুলি টিকিয়ে রাখার জন্য মূর্খের প্রয়োজন। তাই এদের পিছনে মূর্খরা সবাই যায়। আর মূর্খরা যেয়ে কি করে, এই দিন ইসলামের বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা করে। আর এদের সকলের নামই কিন্তু আমরা মোহাম্মদ দিয়ে শুরু দেখতে পাই। এদের আবার গডফাদারও একজন মোহাম্মদ নামের ব্যক্তি। এরা সবাই কোরআনের কাজ না করে প্রশংসা পেতে চায় আই ইউহমাদু, মোহাম্মদ হয়ে। এটাই 3 নম্বর সূরা আলে ইমরান এর আয়াত নম্বর 186, 187 যখন আমরা পড়ি তখন দেখতে পাই। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা এরা কেউ সত্যায়িত না। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীরা কোরআনের প্রচারক হয়। কিন্তু কোনো একজন ব্যক্তির নাম মুহাম্মদ, আর সে যদি এমন একটি কথা বলে যে মৃত্যুর সময় কলেমা পাঠ করেছে সে জান্নাতে যাবে, তাহলে মনে রাখবেন দেশপ্রধান ফিরাউন সে 1 নম্বর জান্নাতি। যেটি আমরা দেখতে পাই মরার সময় সে কলেমা পড়েছে 10 নম্বর সূরা ইউনূসের 92-93 আয়াত দুটি যখন আমরা দেখি। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন হয়ে সাপোর্ট করে না। তো যে কোনো মুহাম্মদ যদি বলে মরার সময় কলেমা পড়লি জান্নাতে যেতে পারবে, তাহলে দেশপ্রধান ফিরাউন আগে জান্নাতে যাবে। যেমন আমাদের দেশে ভুয়া একটি শব্দ রয়েছে, ভুয়া, যেমন ভুয়া মুক্তিযোদ্ধা। তো 55,000 মুক্তিযোদ্ধার জন্ম 71-এর পরে। প্রথম আলো সূত্র হিসেবে আমি আপনাদের দেখাতে পারি। এদের সন্তানেরা আজ কোটার আন্দোলন করছে যে কোটা থাকতে হবে। তো যারা ভুয়া মোহাম্মদ নিয়ে খুব বেশি হইচই করে বেড়াচ্ছে এবং ধর্মকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করে চলেছে, মনে রাখবেন ভুয়া ভুয়াই হয়, রিয়েল রিয়েল হয়, আসল আসল হয়, নকল নকল হয়। ভারতে একটি মসজিদ বাবরের বানানো, সেটি ভেঙে যখন নরেন্দ্র মোদী এবং তার সংগঠনের লোকেরা ঔদ্ধত্যের পরিচয় দিয়ে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে, আর সেই রাম মন্দির মোদির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। যার জন্য আমরা এই ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন। এখানে বলা হচ্ছে রাম মন্দির কি এখন মোদির গলার কাটা? আবার গুলিবিদ্ধ হয়েছে ট্রাম্প, সমাবেশে যেভাবে গুলিবিদ্ধ হন ট্রাম্প, রক্ত ঝরছে, ট্রাম্পও রক্ত ঝরাইছে। তো যে সমস্ত লোকেরা আজ কোরআন বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত, যারা আজ পৃথিবীতে ধর্মের গুরু সেজেছে এবং ধর্মজীবী মৌলবী সেজেছে,
এদের কাছ থেকে কখনো কোরআনের আয়াত পাবেন না। আর এরা হাদিস নিয়ে এতটাই আল্লাহ এবং 19 জন আর 5 জন নবী রাসূলদের আনিত কোরআন বিমুখী যে কোরআনের সত্য কথা শোনা মাত্রই তারা আমাকে গালি তো দেয় এবং মেরে ফেলে দেওয়ার জন্য তারা পরিকল্পনাও করছে। তাদের সাথে আমার আপন ভাই বোনেরাও আছে এবং তাদের কথাবার্তা শুনলে হাসি পায় এবং তারা মনে করে আমি ভীত আর আমাকে মরতে হবে না। তাদেরও মরতে হবে, আমারও মরতে হবে। জীবন তো জেলে জেলেই চলে গেল আর হালাল কামানোর পিছনেই চলে গেল। তো কোরআনের কথা যখন আপনি বলবেন তখনই মানুষ আপনাকে হরেক রকমের ট্যাগ লাগাবে। ফেক মোহাম্মদ আপনার সমাজে কারা জানেন? যারা বলে 3 বার আয়াতুল কুরসি পাঠ করলে 70,000 ফেরেশতা তার নিরাপত্তা দেয়। এই কথাই যদি সত্য হয় তাহলে ফিলিস্তিনিদের অবস্থা এরকম কেন? আরাকানের মুসলমানদের অবস্থা এরকম কেন? এমনকি বাংলাদেশের মুসলমানদেরও তো কোনো নিরাপত্তা নেই। আর আমাদের দেশটি এমন, নিজ দেশের গাড়ি কিন্তু টোল দিয়ে পদ্মা ব্রিজ পার হয় বা ঢাকায় ঢোকে, তো টোল না দিয়ে পদ্মা সেতু পারাপার হচ্ছে ভারতীয় গাড়ি। প্রমাণ এই, পদ্মা সেতু দিয়ে ভারতের গাড়ি যাচ্ছে। এখন আইন যদি সামান্য কিছু লোকের জন্য হয়, তো গরিবদের জন্য আইন যারা তৈরি করেছে, গণতন্ত্রের সিস্টেম, রাজতন্ত্রের সিস্টেম, সমাজতন্ত্রের সিস্টেম এবং মূল্যতন্ত্রের সিস্টেম, এখানে শুধুমাত্র ওই সমস্ত লোকেরাই ধরা খায় যাদেরকে মশা মনে করা হয়। আর এই সব তন্ত্রের যত আইন মাকড়সার জালের মতো, এখানে শুধুমাত্র মশাগুলি ধরা খায় আর বড় বড় দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীরা জাল ছেদ করে চলে যায়। আর এদের জন্যই রয়েছে বড় বড় আদালত। এদের হাজিরাও দিতে হয় না, কিন্তু গরিবদের হাজিরা দিতে যেয়ে দেখুন সেখানে তাদের জুতা ক্ষয় হয়ে যায়। আর আমাদের দেশের মৌলবী সমাজ এরা বোল পাল্টায়, এমনকি এদের মতবাদও পাল্টিয়ে নেয়। অনেক সময় সুন্নিদেরকে আমরা শিয়া হতে দেখি, শিয়াদের সুন্নি হতে দেখি, সুন্নিদের সালাফি হতে দেখি, সালাফিদের আবার অন্য মানহাজে যেতে দেখি, আবার এদের মধ্যে অনেকে কাদিয়ানি হয়ে যায়। এইভাবে এরা সবাই একটি নামকে পছন্দ না করার কারণে এই স্টেশন থেকে ওই স্টেশন, ওই স্টেশন থেকে আর এক স্টেশনে যায়। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। কিন্তু আপনি হঠাৎ করে ওয়াহাবি থেকে সুন্নি হওয়ার কারণ কি? এটা সুন্দর প্রশ্ন, উত্তরটা দিয়ে দেই। আরো কতগুলা যেন আর ওয়াহাবিরা যেন সুন্নি হয়ে যায় আমার কথা শুনে, ঠিক কিনা? ঠিক। আমি গত বছর যতগুলো বয়ান করেছি আপনারা দেখেছেন, সবগুলো কিন্তু সুন্নিদের বিরুদ্ধে। 10 মিনিট বক্তব্য ছিল যে এই লোকটা জীবনভর যত বয়ান করেছেন, যারা তার বয়ান শুনে মরেও গেছেন, তিনি সবসময় সুন্নিদের বিরুদ্ধে বয়ান করতে করতে এখন তিনি যখন তার জায়গাতে কদম জমাতে পারেননি, টাকা পয়সা হাতিয়ে নেওয়ার সুযোগ ভালো মতো অর্জন করতে পারেননি, তখন সেই স্টেশন চেঞ্জ করে আর এক স্টেশনে এসেছেন এবং তিনি তওবা করছেন। আর এখন যেখানে এসেছেন সেখানে এসে তিনি খুব শান্তি পাচ্ছেন। তো এইভাবে আমাদের দেশে চলে। অনেক সময় দেখবেন বাপ এবং বেটা তারাও ওয়াজ মাহফিলে সরগরম। মরহুম সাইদি সাহেবকে আমরা দেখেছি, উনি ওনার ছেলেকে নিয়ে এই ময়দানেই ছিলেন। ওনার ছেলেও ইন্তেকাল করেছেন, উনিও ইন্তেকাল করেছেন। তো সুর বিক্রি করে আপনি যদি মনে করেন দ্বীন ইসলাম প্রচার করছেন, মূলত করছেন না। এবার আসুন, যেহেতু আপনি চুরি করবেন তাই আল্লাহ লিখে রেখেছেন, বুঝতে পেরেছেন? এটা মুতাজিলাদের আকীদা। আমাদের জাকির ভাই ভুলটা করেছে, তার দেখা দেখি, বুঝছেন, অনেকে
যেহেতু আপনি চুরি করবেন তাই আল্লাহ লিখে রেখেছেন, বুঝতে পেরেছেন? যেহেতু আপনি চুরি করবেন তাই আল্লাহ লিখে রেখেছেন, বুঝতে পেরেছেন? এটা মুতাজিলাদের আকীদা। আমাদের জাকির ভাই ভুলটা করেছে, তার দেখা দেখি, বুঝছেন? অনেকে সেটা বলে থাকে এটা ভুল আকীদা, এটা হচ্ছে মুতাজিলা। আপনারা যারা জাকির নায়েক সাহেবকে খুব বেশি মেনে চলেন, ওনার মতবাদ এই রকম। আবার ওনার সঙ্গী সাথীদের একজন ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব, উনিও বলছেন যে জাকির ভাই ভুল করেছেন, কিন্তু এগুলি অনলাইনে প্রিভেল করছে। আর এদের পিছনে যে যদি আপনি মনে করেন যে এদের সাথে পরকালে উঠলে আপনি স্বস্তি পাবেন, তাহলে কোরআনের 5 জন রাসূল এবং 19 জন নবী প্লাস রাসূল, এই 24 জন আপনার থেকে ছুটে যাবে। মনে রাখবেন, আপনাকে আমাকে নিশ্চিত করতে হবে ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীদের সাথে ওঠার ব্যাপারে। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে ইব্রাহিম রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, প্রত্যেকটি মানুষের জন্য তোমাকে আমি ইমাম নির্বাচন করেছি। এবং তার সঙ্গী সাথীদের সকলের জন্য 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 73 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াজআলনাহুম আইম্মাতান, তাদের সকলকে আমি ইমাম বানিয়েছি। আর এদের ভিতরে রয়েছে কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু। তো ইব্রাহিম সকল রাসূলদের প্রধান, সকল নবীদের প্রধান, সকল মানুষের ইমাম। তাই তার সঙ্গী সাথী যারা, তাদের সাথে আপনাকে আমাকে উঠতে হবে। তাদের সকলের সাথে আমি যদি উঠতে পারি, তাহলে আমরা জান্নাত পাব। আর এই কালেও যদি তাদের সকলকে আমরা মেনে চলি, তাহলে আমরা জান্নাত পাব। আর এরা সবাই আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণকারী। 60 নম্বর সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত থেকে আমরা প্রমাণ পাই ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীদের ভিতরে রয়েছে আমাদের জন্য আদর্শ। আর একে একে এই 24 জন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এক একজন রাসূল, এক একজন নবী, এদের ভিতরে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত তার প্রমাণ। আর এরা সবাই আয়াত প্রচারের কারণে মুহাম্মদ উপাধি ধারণকারী ক্যারেক্টার। তাই বলে কারণ নাম মুহাম্মদ হচ্ছে আর আপনি তার পিছনে যাচ্ছেন, মহা ভুল করছেন। এই 24টি ক্যারেক্টারের কোনো একজন 6 বছরের কারো কন্যা শিশুর সাথে বিয়ে করেনি। আর যারা বা যে করবে, এমন লোকের নাম মুহাম্মদ হলেও আমি অন্তত মানতে পারবো না। এবার আসুন, এটা একবার ভুল। এই ইউটিউব গুলোর মাধ্যমে আমি আবার মেসেজ দিচ্ছি, আপনার জান্নাতের দিকে আপনি যাচ্ছেন, আমিও আমার জান্নাতের দিকে যাচ্ছি। মনে রাখবেন, জান্নাতের রাস্তা দুইটা নাই। আমাদের দেশে যদিও পীর সাহেব হুজুররা তরিকা বানাইছে একটু বেশি বেশি, আমিও কিন্তু পীর সাহেব হুজুরদের ভক্ত। যদি আমার কিছু আলোচনা কেউ, পীরদের সবাই ভক্ত। ইনি নিজেও যে পথ ধরে যাচ্ছেন সেই পথের কোনো গ্যারান্টি নেই, কারণ ইনাদের নানান পথ এবং নানান মত, এগুলির কোনো একটিকে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। তাই আপনাকে আমাকে সবসময় চিন্তা করতে হবে, আপনি যে কাজটি, যার পিছনে যে করছেন, সেই কাজটি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কিনা। অভিযোগ সেখানে গেল 30 বছরে কোনো লাগেজ হারায়নি একটি বিমানবন্দরে। প্রতি বছর আমাদের দেশে যেখানে বিমানবন্দর মানেই নানা অনিয়ম আর অভিযোগ, সেখানে গেল 30 বছরে কোনো লাগেজ হারায়নি একটি বিমানবন্দরে। প্রতি বছর বিশ্বের সবচেয়ে সেরা বিমানবন্দরের তালিকায় নাম লেখানোর প্রতিযোগিতায় নামে বিভিন্ন দেশের বিমানবন্দরগুলো। সেখানে টানা 30 বছর ধরে কোনো লাগেজ না হারানোর রেকর্ড গড়েছে জাপানের কানসাই বিমানবন্দর। শুনতে অবিশ্বাস্য মনে হলো, এ হচ্ছে জাপানের একটি বিমানবন্দর নিয়ে কথা বলছেন ইনি। এবার আসুন, আমাদের দেশের বিমানবন্দরে যারা চাকরি করে, মনে রাখবেন এদের অধিকাংশদের নামের সাথে মোহাম্মদ আছে। এরা কি কাজ করে, এদের এক অংশ কি করে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন।
এ হচ্ছে আমাদের দেশের বিমানবন্দরের চাকরিজীবীদের এক অংশের গোপন ভিডিও। আমি তো আমার ইতিহাস বলি, আমি প্রায় 50 বছর ধরে প্রবাস থেকে যাচ্ছি বাংলাদেশে। আমার মনে হয় না যে কোনো একবার আমার কোনো ল্যাগেজ সুস্থ ছিল। তো এটি নিয়ে আপনি গর্ব করবেন? গর্ব করার কিছু নেই, এরা সবাই মোহাম্মদ। কিভাবে চাকরি নিয়েছে সেটি আবেদ আলীর কাছে জিজ্ঞেস করলেই বলে দিবে, কেমন সার্টিফিকেট নিয়ে। এবং এদের তত্ত্বাবধায়ক কারা? সেই বিসিএস ক্যাডার যারা আবেদ আলীর কাছ থেকে সার্টিফিকেট নিয়েছে। ইল্লা মাশাআল্লাহ। এবার আসুন, যারা মাজার তৈরি করেছে আমাদের দেশে, মাদ্রাসা তৈরি করেছে ধর্মের খোয়ার এবং মসজিদ তৈরি করেছে, এদের কারোবার কত প্রকারে যে রয়েছে তার ভিতরে কিশোরগঞ্জের একটি দৃশ্য দেখাই। এর থেকে বিনা পুঁজিতে বড় ব্যবসা আর কি কেউ করতে পারে? এরপরেও এই ব্যবসায় যারা জড়িত, মাদ্রাসার ব্যবসা বলেন, ধর্মের খোয়ার, মসজিদের ব্যবসা বলেন, হুজুরদের দ্বারা মাহফিলের ব্যবসা বলেন, এরপরেও আপনারা বলবেন এইসব কাজ 24 জন নবী রসুলগণ করেছেন? কোনো একজনও করেননি। এরপরেও এদেরকে আইকন মনে করে এদের পিছনে যদি এই 24 জনকে ছেড়ে চলে যান, তাহলে মনে রাখবেন এই কালে আপনি খুব কষ্টে থাকবেন, আর পরকালে নিশ্চিত আপনার ঠিকানা কোথায় সেটি খুব ভালো করেই আপনারা জানতে পারছেন। তো যে কোনো মানুষের নাম মোহাম্মদ হলে আপনাকে মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করতে হবে যে এটি ফেক না আসল মোহাম্মদ। আসল মোহাম্মদ কোরআনে বিদ্যমান, সেটি আমাদের সবসময় মনে রাখতে হবে। কিন্তু ফেক মোহাম্মদ নিয়ে তার ফেক উম্মতদের ধারণা এরকম। আলহামদুলিল্লাহ, এসে নবীজি আসছেন, বসছেন স্টেজে, ডান দিকে আমার হযরত পিসাব কিবলা, বাম দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়ছিলেন। আলহামদুলিল্লাহ, এসে নবীজি আসছেন, বসছেন স্টেজে, ডান দিকে আমার হযরত পিসাব কিবলা, বাম দিকে আমার দাদা হুজুর কিবলা। ইনার পীর সাহেব আবার ইনার বাবা হুজুর, দাদা হুজুর, এসব কিবলা। শর্ষিনাতে ইনাদের নবীজি, ইনাদের রাসূল, যা ইনাদের কল্পিত বানানো, তিনি আসছেন। ঢাকাতেও আসছেন, এই ধরনের ঢাকাতে মসজিদও রয়েছে। দেওবন্দেও আসছেন, সেটিও রেকর্ডে রয়েছে। এগুলি সব স্বপ্নের কল্পকাহিনী। এই মহিবুল্লাহ সাহেব যখন করাচিতে আসেন, আমাকে ইনি বলছিলেন যে আপনি শর্ষিনা হয়ে টাইটেল পরীক্ষা দেন, আপনাকে মদিনা ইউনিভার্সিটিতে পাঠানো হবে। আমি অলরেডি তখন মদিনা থেকে পড়া এবং আমার শেষ হয়েছে। এরা যখন যেখানে যে ধরনের ওয়াজ মাহফিল করতে হয় সেগুলি উপস্থিতিরা জানে, আর এদেরকে যদি আইকন মনে করেন, করতে থাকেন। মনে রাখবেন, সুন্দর চেহারা দেখে, দাড়ি, মোজ, টুপি, পাগড়ি, আলখেল্লা, এফদ, কোটিবন্ধন, রুমাল, এইসব দেখে যদি মনে করেন যে কি সুন্দর চেহারা, তো এগুলি একদিন বিরুদ্ধ হয়ে যায়। কিন্তু এদের যদি কোরআনই কোনো কথা থাকে সেটি বিরুদ্ধ হয় না। কিন্তু এরা কখনো কোরআনের কথা বলবে না। কোরআনের কথা বলার জন্য এদের কোরআন স্টাডি করতে হবে। কোরআন তো নাজিল হয়েছে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য, কিন্তু এরা যা শেখায় কোরআনের ব্যাপারে এদের ধারণা হলো খতম করতে হবে, সওয়াব কামাতে হবে, তারাবি পড়তে হবে, টাকা নিতে হবে, প্রতিযোগিতা করার জন্য
যেতে হবে কোথায়? যারা প্রতিযোগিতার জন্য যেতে হবে আরব দেশগুলিতে। যাত্রা বাড়িতে আপনারা যারা মাছের কি বলে বাজারটি দেখেছেন, সেখানে দেখবেন বড় মাদ্রাসা রয়েছে, ইন্টারন্যাশনাল হেফজুল কোরআন লেখা, এবং আরবের কোন কোন দেশ থেকে কি বলে টাকা কামিয়ে আনছে তাদের হাফেজদের দিয়ে, সেগুলি সেখানে দেয়ালে লেখা আছে। আমি সেখানে দাঁড়িয়ে একবার দেখলাম, আমার খুব হাসি পেল। আমাদের দেশের হুজুরদের আইকন বানাবেন? কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত আছে? আদৌ নেই। আবার বাবার আয় নিয়ে প্রশ্ন যখন তোলে সন্তান, মনের মতো মানুষ পেলাম না। এই একটি মুভি আমাদের দেশে সম্ভবত বানানো হয়েছিল, আমি কখনো কোনো মুভি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সুযোগই হয়নি। এখানে কি বলা হচ্ছে একটু শুনুন। শত শত কোটি টাকা লোপাট করে দেয়, যারা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে বাড়ি গাড়ি বানিয়ে রাখছে, তাদের লেকচার যখন দেখি বা শুনি পত্রপত্রিকার টেলিভিশনের কল্যাণে, তখন মনে হয় তারা সবাই ফেরেশতা। আম্মা, আপনি কি বলতে পারবেন প্রতি মাসে এই সংসারের খরচ কত? থেকে প্রশিক্ষণ। লুটপাট নিয়ে কথা বললেন। আমাদের দেশে লুটপাট যে সমস্ত মুসলমানেরা করে, তাদেরও নামের শুরুতে মুসলমান, শেষে আবার ইসলাম থাকে। তো শুরুতে মুসলমান মুহাম্মদ আর শেষে ইসলাম থাকলে ইরাই আপনাকে কি করবে? কোরআনচ্যুত করবে। যেমন আমাদের দেশে একজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব রয়েছেন, তিনি বলেছেন, নারীর জন্ম হওয়া কলঙ্ক, কুলক্ষণ, অমঙ্গল। নারীর কোনো আত্মা নেই, নারীর জন্ম হয়েছে সেবার জন্য। স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে, স্ত্রী হচ্ছে বাড়ির সম্পদ, জিনিসের মতো। স্ত্রীকে নির্যাতন করা যাবে। তো এই লোকটি অধ্যতার সাথে এই কথাগুলি বলেছে, আপনারা শুনেছেন বিভিন্ন ভিডিওর মাধ্যম দিয়ে। এরপরেও যদি এদেরকে আইকন মনে করেন, করতে থাকেন। আবার বিশ্বের ভিতরে অনেক বড় বড় ধর্মের ঘর তৈরি করা হয়েছে। দারুল উলুম দেওবন্দ বলেন, দারুল উলুম করাচি বলেন, মঈনুল ইসলাম হাটাজারি বলেন, আবার আল জামিয়া আল ইসলামিয়া চট্টগ্রাম বলেন। এরা সবাই এই সব বড় বড় ধর্মের ঘর খুলে যেসব জিনিস শিক্ষা দিচ্ছেন, সেসব হচ্ছে কোরআনের চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। কিন্তু মুহাম্মদ নামক কারোর কোনো কিছু শিক্ষা দেন এইসব জায়গাতে। আবার আরেকজন বলতেছেন, তাদের মুহাম্মদকে যদি কেউ কটূক্তি করে, কতল হলো তার শাস্তি। যেমন ধরুন, ইনি বলছেন যে ব্যক্তি তার মুহাম্মদ নামক নবীকে কটূক্তি করবে, তাকে ফাকতুলু, হত্যা করতে হবে। আবার জাকির নায়েক সাহেব একটি ভিডিওতে বলেছেন, যে ধর্ম ত্যাগ করবে, হি শিয়াল পুট টু ডেথ। আবার সেই মোহাম্মদ সাহেবও বলেছেন, মামবাদ্দালা দীনুহু ফাকতুলুহু। তো এই রক্তপাতের দিকে যখন জাতিকে মোহাম্মদ নামক প্রাণীরা নিয়ে যায়, তাদের সাথে আমরা কখনো বন্ধুত্ব করতে পারবো না। আমাদের সঙ্গী এবং সাথী হতে হবে চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহর। আর এই কতলের রাস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কখনো অনুমতি দেন না। এর জন্য প্রমাণ হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারা এর আয়াত নম্বর 84 এবং 85। এবার আসুন, হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র ছিল, হাবিল আর কাবিল। কিন্তু কাবিল হাবিলকে হত্যা করায় হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরেকটা সন্তান দিলেন, সেটা হচ্ছে শীশ আলাইহিস সালাম। এবং এই শীশ আলাইহিস সালামের ধারাবাহিকতায় আমরা একজন নবী রাসূল পেলাম, তিনি অত্যন্ত আলোচিত নূহ আলাইহিস সালাম। এই হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের মাঝখানে আসার সময় হচ্ছে 1000 বছর। এইভাবে আমাদের দেশের কিছু জেনারেল শিক্ষিত সামান্য ইতিহাস পড়েছে, সেই ইতিহাস পড়ে কোরআন বিরোধী স্টেটমেন্ট মানুষকে
কাগজে কলমে ব্ল্যাকবোর্ডের মাধ্যম দিয়ে শিক্ষা দিয়ে চলেছে, যেগুলির সাপোর্টে কোরআনের ন্যূনতম কোনো ইশারা নেই এবং চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। এবার আসুন আমরা যখন অতীতের ইতিহাস একটু দেখি, আমি বারবার বলেছি আমি যার বাড়ির পাশের লোক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, যিনি শেখপাড়া জামে মসজিদে ফার্সি ভাষায় কোরআন শিখতেন এবং কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে ইসলাম কবুল করেন। তারপরে তিনি গোমাংস খান এবং তার বন্ধুদেরকে গোমাংস খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। তার নামে অবশ্য তৈরি করা হয়েছে, ফিল্ম তৈরি করা হয়েছে। এখন এখানে একটু এখন তো আমি খাবো না। আরে খাও খাও, নাটোর থেকে আনা আসল কাঁচা গোল্লা, খেলে পরমায়ু বৃদ্ধি হবে, খাও। আগে সেই জন্য না, এখন সন্ধ্যা নিক করিনি। বলো কি, তুমি যে আমাকে অবাক করলে ভাইয়া। আরে বিরোজীয় রিসেপশন সাহেবের শিক্ষায় শিক্ষিত হয়ে এখনো হিন্দুয়ানি বজায় রেখেছো বলে বইতেটা আজও বুঝে তোমার বাড়ি দিতে পারোনি। এ হিন্দুয়ানি বজায় রেখেছে হে? এই যে আসুন আসুন। তুমি ইয়াং ম্যান, বলতে পারো হিন্দু বলতে কি বোঝো তুমি? শাক্ত, বৈষ্ণব, শৈব, গানপত্য, কামাচারী, বামাচারী, তান্ত্রিক, সহজিয়া, নেড়ানেড়ি, কত্তাভাজা, বৈদান্তিক, অদ্বৈতবাদী, এমনকি নাস্তিক পর্যন্ত, এর কোনটা হিন্দু বলতে পারো? হিন্দু ধর্ম উদার, সব রকম মতের স্থান আছে এতে। বটে উদার? তাই বুঝি চাঁড়ালকে ছুলে নাইতে হয়? মুসলমানের হাতের রান্না খেলে জাত যায়, খ্রিস্টানকে ছুলে দেহ অপবিত্র হয়। ও হ্যাঁ, ভূদেব, এর সঙ্গে তোমার আলাপ নেই, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, হিন্দু শাস্ত্রে প্রগাঢ় পণ্ডিত, অথচ নিজে খ্রিস্টান। নমস্কার। গোমাংস দেওয়া হচ্ছে কিন্তু আরেকজন খাচ্ছে না, অথচ এরাই একটি সময় কলকাতাতে ব্রিটিশদের যুগে গোমাংস প্রকাশ্যভাবে খেয়েছে। আজও সেই পশ্চিম বাংলায় গোমাংসর প্রথা রয়েছে হিন্দুদের খাওয়ার ব্যাপারে, যদি অন্য অন্য প্রদেশে খেলে তাদের জিহ্বা পর্যন্ত কেটে দেওয়া হয় মোদি বাহিনী কর্তৃক। এবার আসুন, কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলেই ইয়াজিদের ছিল। কি চালানো? কিন্তু তাকওয়া বা খোদাভীরুতা, এই দিক দিয়ে হযরতে হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে এজিদের প্রশংসা করতে যে এই হুজুর মাহফিলে বলে ফেললেন, কিন্তু এজিদ একজন খুনি, যেমন ওয়াং সাং সুচি একজন খুনি, যেমন মোহাম্মদ বিন আবদুল্লাহ একজন খুনি, প্লাস 6 বছরের কারোর কন্যা শিশুর সাথে কেউ যদি বিয়ে করে সেটি বিয়ে হয় না, একজন ধর্ষকই এই কাজ করতে পারে। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কখনো সত্যায়িত না যে আপনি কোনোভাবে ওই সমস্ত লোকদেরকে আইকন বানাবেন যারা কিনা নামে মোহাম্মদ লাগিয়েছে আর কাজে তাদের কোরআন বিরোধী। পারবো না আমরা। আবার মাযহাব নিয়ে দেখুন দুই মৌলভী সাহেবের কামড়া কামড়ি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবের অনুসারী ছিলেন, তিনি হাদিস জানতেন, কিন্তু মাযহাব তিনিও কোনো না কোনো একটা মাযহাব পালন করতে হতো। যেহেতু ইমাম বুখারী রাহমাতুল্লাহ মুজতাহিদ ছিলেন, ফাকিহ ছিলেন, হ্যাঁ, কিন্তু মাযহাবদাররা কি বলে জানেন? যে ইমাম বুখারীও মুকাল্লিদ ছিলেন মাযহাবের। এইভাবে এরা একে অপরকে বাস দেয়, এটাকে খাঁটি বাংলায় আমরা বলি বাস দেওয়া। এরপরেও এদেরকেই মানুষ আইকন মনে করে। এই আইকন মনে করে যদি আপনি বোঝেন যে আপনার পরকাল সিদ্ধি হবে, করতে থাকেন। শ্রিয়াজি ভাই জানতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে দেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কিনা এটা নিয়ে দুটি মত পাওয়া যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এটা নিয়ে দুটি পথ বা দুটি মত, একদল বলবে দেখেছেন আর একদল বলবে দেখেননি। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না এমন কথা নিয়ে এনারা খুব বেশি মাহফিলে মানুষকে উত্তেজিত করেন এবং মাহফিলের মানুষেরা শুনে সুবহানাল্লাহ পড়েন। এখন যার ফেভারে যায়। একজন পীরকে জিজ্ঞাসা করা হয়েছে
যে হুজুর আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন এর কি কনফার্ম আছে? তখন তিনি বললেন কনফার্ম তো নেই, জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে কে সেটি তো আল্লাহ জানেন। তখন বললেন আবার যে হুজুর আপনার পাশে যে হুজুর রয়েছে উনি কি জান্নাতে যাবেন? ওনার তো লক্ষ লক্ষ মুরিদ। তখনই বলে ফেললেন ও তো জাহান্নামী। তো এইভাবে ফকিরির কারামতি কিভাবে বাড়ে? একজন এসে জিজ্ঞেস করছে যে হুজুর আমার ছেলে হবে না মেয়ে হবে? তখন হুজুর বলছেন না ছেলে মেয়ে। এমনভাবে বললেন যে যখন তার মেয়ে হলো আসার পরে বললেন যে হুজুর আপনি তো ছেলের কথা বলেছিলেন। তখন হুজুর বলছেন না আমি তো বলেছিলাম না ছেলে মেয়ে, ছেলে না মেয়ে হবে। আর যদি ছেলে হতো তাহলে তিনি কিভাবে ঘুরিয়ে নিতেন? না ছেলে মেয়ে। তো একই কায়দায় আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখবেন লেখা থাকে দেয়ালে এখানে প্রসাব করিবেন না, করিলে জরিমানা। তো এখানে যদি একটা কমা আপনি পড়ার সময় না এখানে না দিয়ে এখানে প্রসাব করিবেন এখানে কমা দেন, না করিলে জরিমানা, তাহলে কি হবে? ঠিক একই কায়দায় হুজুরদের ধান্দাবাজিগুলি এভাবে তারা প্রচার করে। এই হুজুরের তো ফুল দিয়ে পুজোই করা হচ্ছে, ঢেকে দেওয়া হচ্ছে, কোন রকমে তার মুখটা খোলা রয়েছে যেন গার্বেজ কিছু কথা বলতে পারে। রব্বানি বিধানে আপনি এবং আমি নামে একজন ভাই জানতে চেয়েছেন আদম আলাইহিস সালাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে ক্ষমা পেয়েছিলেন? আমরা আমাদের দেশে শুনে আসছি আদম আলাইহিস সালাম 350 বছর কান্না করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে ক্ষমা চেয়েছেন এবং তখন তিনি ক্ষমা পেয়েছেন। যদিও 350 বছর কান্না করেছেন, এর পক্ষে কোনো দুর্বল হাদিসও আমি পাইনি, বা এর পক্ষে কোনো দুর্বল হাদিস আছে এটা আমি শুনিও নি, বরং এটা লোকদের বানানো কথা। আদম আলাইহিস সালাম যখন ভুল করেছেন, উনার গায়ের পোশাক যখন খুলে পড়ে গেছে, ইনারা অবান্তর কথাগুলি মানুষের সামনে ডেলিভারি দেন, কিন্তু যেগুলি বলার দরকার সেগুলি নিয়ে ইনাদের কোনো মাথা ব্যথা নেই। কেননা ইনারা ইনাদের গদি তৈরি করে নিয়েছেন, আর তৈরি করে নেওয়ার পর এখন আর এদের কোনো সমস্যা নেই, যা বলবে পাবলিক সেটি গিলে গিলে খাবে। এবার আসুন যাচ্ছে অলৌকিক ঘটনা। 5 বছরের বয়সী সাদ্দামের কাছ থেকে তেলপোড়া পানিপোড়া নিতে হাজারো মানুষের ভিড়। তেলপোড়া পানিপোড়া দেওয়ার সিস্টেমটাও অনেকটা ভিন্ন, কখনো বাবার কোলে, কখনো মায়ের কোলে, কখনো বা ময়মুরব্বীদের কাঁধে উঠে তেলপোড়া পানিপোড়া দেয় এই সাদ্দাম। হ্যাঁ সুপ্রিয় দর্শক, যে সন্তানটি এখনো নিজের পায়ে সঠিকভাবে দাঁড়াতে পারছে না তাকেও এক চক্করও এইভাবে ফেমাস করছে, যেমনটি তারা অতীতকালের অনেক মোহাম্মদ নামক লোকদেরকে করেছে অলৌকিক ঘটনা দিয়ে। আব্দুল কাদের জিলানীকে তো বলা হয়েছে মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছে। খাজা মুঈনুদ্দিন চিশতি নিয়ে কত কথা, শাহজালাল নিয়ে কত কথা, পানির উপর দিয়ে হেঁটে গেছে। আজ 900 কোটি মানুষের বসবাস আল্লাহ তাআলার ইসলামী কিংডমে, একজনও পানির উপর দিয়ে হাঁটতে পারে না। তো এই সব ফেক মতবাদগুলি আমাদের দেশের মিডিয়া প্রচার করে। এবার দেখুন কত বড় শয়তান হলে এই ধরনের। আমাদের আকাবিরের সমাজই আমাদের দিন, আকাবিরের সমাজের বাইরে আমাদের কোনো দিন নাই। ইনি বলছেন শয়তানিক ভার্সেসকে কি সুন্দরভাবে অধ্যত্তার সাথে প্রচার করছেন যে তাদের আকাবির হচ্ছে তাদের দিন। কারণ ইনারা সবাই আকাবির পূজারী, আসলাফ পূজারী, তাই এরা সবাই কি করে চলেছে, মানুষকে এইভাবে ধোঁকা দিয়ে চলেছে। এবার আসুন কোটা নিয়ে আমাদের দেশের ধর্মের নাট্যকার রয়েছে, এইভাবে সমান সমান হবে সেটাই তো।
আমি মুরব্বী বইলে যে বেশি নেব এটা হবে না। না, সবাই আমরা সমান। তুমি আমার ভাতিজা, আমি তোমার চাচা, কিন্তু আমরা দুই ভাই, একসাথে রুহের জগতে ছিলাম, একই দিনই আল্লাহ সৃষ্টি করেছে, সেই সুবাদে আমরা সমান। ইনি নাটকে বলছেন যে আমরা চাচা ভাতিজা কিন্তু আবার ভাই ভাই, একসাথে ইনারা রুহের জগতে ছিলেন। তো এই ফেক কথাগুলি যখন আমাদের দেশে ডেলিভারি দেওয়া হয় ধর্মের নাটকের মাধ্যম দিয়ে, মনে রাখবেন এগুলি আমাদের দেশের লোকেরা খায়, আর এই লোকটিরও অনেকে ফলো করে চলেন, অনেকের আইকনও আবার এই লোকটি। ইসরায়েলের সাথে যে লোকটির খুব বেশি এর সবচেয়ে অন্ধকার সময়ে আপনার পাশে দাঁড়াতে পেরে গর্বিত। তিনি নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ইসরায়েলের জয় কামনা করেছিলেন। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছেন ঋষি সুনাক। এ ব্যাপারে ব্রিটেনের ভেতর থেকেই তিনি চাপের মুখোমুখি হন। বিরোধী তিনটি রাজনৈতিক দল, এমনকি তার নিজ দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির কয়েকজন এমপিও এই অস্ত্র বিক্রি সাময়িক। ইনারা খুব বেশি একে অপরকে সাপোর্ট করে থাকেন। কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে এবং বিদ্রোহের কাজে একে অপরকে সাপোর্ট করো না। তো যারা করছে মানুষ মারার জন্য অস্ত্র সরবরাহ, অস্ত্র এক দেশ থেকে আর এক দেশে পাঠানো, ভারতও দিচ্ছে, ব্রিটেনও ঠিক একই কায়দায় কাজ করলো, এদেরকে যদি আইকন মনে করেন, মনে রাখবেন কোরআনের বিধান মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এদের সাথে উঠতে হবে। আবার যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আইকন মনে করেন, যিনি কিনা 57টি ধর্মের নামে যুদ্ধ করেছেন, আবার তার অনুসারীরা জঙ্গে সিফিন, জঙ্গে জামাল, কারবালার যুদ্ধ এগুলি করে রক্তপাত ঘটিয়েছে, ওদেরকেও যদি আইকন মনে করেন ওদের সাথে আপনাকে উঠতে হবে। রব্বানি বিধানকে আপনি ছেড়ে যখন এইসব লোকদের পিছনে যাবেন, এইসব পলিটিশিয়ানদের পিছনে যাবেন, এইসব ধর্মজীবীদের পিছনে যাবেন, তখন কোনোভাবে আপনি এই কালে পার পেলেন, পরকালে পাবেন না। জীবিত ফেরাউনদের পাশে বসাই রাইখা মৃত ফেরাউনের বিরুদ্ধে ওয়াজ করতেছেন, আল্লাহ তারে দরিয়ায় চুবাইয়া মারছে। ইনি খুব সুন্দর একটি কথা বললেন যে জীবিত ফিরাউনকে পাশে বসিয়ে মৃত ফিরাউন নিয়ে ওয়াজ মাহফিল করছেন, অথচ পাশেই কিন্তু আর একজন ফিরাউন বসা। কিন্তু দেশপ্রধান ফিরাউন আমাদের দেশে এই হুজুরদের এক অংশ কওমি জননী বানাচ্ছে। যারা বিএএল মার্কা মুসলমান তারা তাদের নেত্রীকে, এবং বিএনপি মার্কা যারা মুসলমান তারা তাদের নেত্রীকে কেউ মাদার অফ হিউম্যানিটি, আবার কেউ মাদার অফ ডেমোক্রেসি বানিয়ে চলছেন, আইকন বানিয়ে বসে আছেন। আপনি যত বড় শিক্ষিত হন, যত বড়ই পলিটিশিয়ান হন, যত বড়ই মৌলবী হন, কোরআনের জ্ঞান আপনার কাছে যদি না থাকে তো আপনি শুধু মূর্খ না, আপনি হবেন মহামূর্খ। যার কারণে আপনি এই পৃথিবীতে নেতা নির্বাচন বা নেত্রী নির্বাচন করতে যেয়ে ফেলিওরদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। পরকালে এদের সাথে আপনাকে উঠতে হবে। যারা ব্রিটিশদের পক্ষে কাজ করেছে, এক শ্রেণীর মৌলবী সমাজ, তারাই কিনা গণতন্ত্র বিশ্বাসী, তাদের আর এক অংশ রাজতন্ত্র বিশ্বাসী, তাদের আর এক অংশ সমাজতন্ত্রে বিশ্বাসী, তাদের আর এক অংশ মোল্লাতন্ত্রে বিশ্বাসী। কিন্তু এই ব্রিটিশদের চাল কি ছিল? তারা একদিকে মৌলবীদের হত্যা করত, আবার অন্যদিকে তারা কলকাতার আলিয়া মাদ্রাসা নিজেরাই বানিয়ে দিয়েছে, এবং দেওবান, সাহারানপুর, ঢাবেল এগুলি তাদের অনুমতিতে বানানো হয়েছে। আর দোহাই দেওয়া হচ্ছে মোহাম্মদ নামক একজন রাত্রে স্বপ্নে এসেছে যে এই জায়গাতে মাদ্রাসা করো। এখন এদেরকে যদি আইকন আপনারা বানান, তা আমি তো মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু মনে করি না, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই। তা আমি যাকে তাকে আইকন অন্তত বানাই না। আমার জন্য 24 জন নবী রাসূলরাই যথেষ্ট। এছাড়াও যদি দরকার পড়ে সিদ্দিকিন, সোহাদা, সালেহিন তারা তো আছেনই,
মানুষ মূলত সৎ মানুষকে পছন্দ করে না, কারণ তারা সৎ মানুষকে তাদের মতো করে ব্যবহার করতে পারে না। তাই ইনি একটা সত্য কথা বলেছেন, অসৎ মানুষ কখনো সৎ মানুষকে পছন্দ করে না, কেননা অসৎরা সৎদেরকে তাদের মতো করে বানিয়ে নিতে চায়, তাই এদেরকে পছন্দ করে না। চরমনের পীর সাহেব আল্লামা ইসহাক সাহেব মরা মানুষ জিন্দা করেছেন নিজের অর্ডারে। চরমনের আল্লামা ইসহাক, এটিও আমাদের শুনতে হচ্ছে। টুপি পাগড়ি পরা, লম্বা দাড়ি রাখা, আলখিল্লা পরা, তারা এইভাবে বলছে। আবার এখানে আসুন, আন্ডা বাংলাদেশের একমাত্র আলেম যার ওয়াজ হইতে টুহি মাতার দিনও ব্যান্ড পার্টি লই গেলে খাপে খাপ জমি যায়, কারণ হের ওয়াজ মাহফিলে ধর্মীয় জ্ঞানের তুন ডিজে পার্টি হয় বেশি। মাজার পূজারি কহেরার জন্মের মধ্যে দোষ আসেনি। এখানে যে মাজারে পূজা দিচ্ছে সেই কিন্তু তাহেরি, আবার আর একদিকে সেই তাহেরি বুঝতেছে না যে তার নামে এই ধরনের ভিডিও কেটে ছেটে তৈরি করে মার্কেটে ছাড়া হবে। সে নিজের ব্যাপারেই কিন্তু এত গালিবাজ হয়ে কথা বললেন। এরপরেও এদেরকে অনেকে আইকন মনে করছেন। আপনি যখন কোরআনের কথা বলবেন, তো যারা স্বার্থপর তারা আপনার কথা শুনবে, কিন্তু স্বার্থ যেখানে শেষ হয়ে যাবে, মনে রাখবেন সেখান থেকে আপনাকে বদনাম শুরু হবে। আপনি ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ দিতে পারবেন। আর এটি আমার জীবনের সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স। আমার 9 জন ভাই বোন আমার বিপক্ষে, তারা আমার টাকা পয়সা খুব ভালোবাসে, আরো অনেকে। আবার কোরআনের নামে অনেকে আমাকে ইউজ করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য অনেক সাধনা করে আমাকে সামনে রেখে পেয়েছেও। আমি যখন বুঝতে পেরেছি, জানতে পেরেছি, আমি এদের সকলকে ছেড়ে দিয়েছি, কারণ আমি এই পৃথিবীতে কারোর জন্য আইকন হতেও চাই না, আর এই ধরনের লোকদেরকে আইকন মানতেও চাই না। আমার কাছে কোরআনের মাধ্যম দিয়ে 24 জন নবী রাসূল, এই ক্যারেক্টারগুলি আমার জন্য আইকন। এবার আমরা যদি রব্বানি বিধানকে ছেড়ে এই সবের পিছনে চলে যাই, কোনোভাবেই মনে রাখবেন শান্তি তো এই কালে আসবে না, পরকালেও আমি শান্তি পাবো না। তাই আসুন আমরা আইকন তাদেরকেই মেনে চলি, তাদেরকেই বানিয়ে নিই যারা কোরআনের ভাষায় রাসূল, নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।